রোজায় বাজার সহনশীল রাখতে ভোজ্য তেল, চিনি সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড়, বোতলজাত সয়াবিন তেলের সংকট। বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা, উঠছে না উৎপাদন খরচ। আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রোজায় বাজার সহনশীল রাখতে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে সরকার। এরপর অধিকাংশ পণ্যের সরবরাহ বাড়ছে, তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, তবে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন রমজানে জিনিসপত্রের দাম খুব একটা বাড়ার কারণ নেই। তারা বলছেন রমজানে চিনির চাহিদা 3 লাখ টন, এর মধ্যে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 2,53,000 টন। পাইপলাইনে আছে আরও বিপুল পরিমাণ চিনি। ছোলা আমদানি হয়েছে প্রায় 1 লাখ টন। মসুরের ডাল এসেছে 90,000 টন। বেড়েছে পেঁয়াজের সরবরাহ। আগের তুলনায় সরবরাহ বেশি, তবে রমজানে আতঙ্কের কিছু হয়নি, দাম বাড়বে না আশা করি। প্রচুর মাল ইনপুট হয়েছে, সবগুলো টোলা আপনার সবগুলো প্রচুর চাহিদার চেয়ে ইনপুট আরো বেশি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের তথ্য বলছে জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় 4 লাখ টন। সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবীজ এসেছে 3 লাখ টন। বাজারে অন্যান্য নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ থাকলেও বোতলজাত সয়াবিনের সংকট রয়ে গেছে। রমজান আসলে তেলের চাহিদা অনেক বেশি হয়ে যায়, সেটি আমার মনে হয় যে মিল মালিক বসে এবং সরকার বসে সেটি নির্ধারিত হয়ে গেলে মিল মালিকরা মিল গেট থেকে এই তেলগুলো সরবরাহ করবে বলে আমি মনে করছি। ব্যবসায়ীরা বলছেন জানুয়ারিতে পেঁয়াজ, ছোলা, মটর ও মসুর ডাল, পাম ও সয়াবিনের কাঁচামাল, চিনি, গম ও খেজুর আমদানিতে ব্যয় হয়েছে 100 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 74% বেশি। এর ফলে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা তাদের। তবে এর জন্য সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথাও বলছেন তারা। ভোক্তাদের হাতে পৌঁছা পর্যন্ত সেখানে স্ট্রং মনিটরিং দরকার। পাইকারি বাজারে কোনো মালের সংকটও নাই, দামও বাড়া নাই। সারা দেশে ভোগ্যপণ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে এসব শিল্প গ্রুপের একক আধিপত্যের অবসান ঘটে। এখন ছোট ছোট ব্যবসায়ীরা নিত্যপণ্যের আমদানি করছে, এতে বাজারে সরবরাহ বাড়ছে বলেও জানান তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা। বলছেন এমন দাম থাকলে মূলধন উঠানোই হবে কষ্টের। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে আসার কথা শোনালো জেলার কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটু তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনে প্রসিদ্ধ মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় এবার 34,758 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা, তবে লোকসানের শঙ্কায় আলু উঠাবেন কিনা তা নিয়েও আছেন চিন্তায়। বর্তমান যে বাজার, খুচরা বাজার দরে আমরা আশা করতেছি আমাদের এবার প্রচুর টাকা লস হইব। একাডেমি 1.5 লাখ 2 লাখ টাকা ভাই খেতি করতে লাগে। অবস্থা খুব খারাপ, রাই তৈলে মায় না। ফলন বেশি ভালো নাই, গাছে এই যে এখনো ওষুধ দিতেছি বদ্রি দিয়া। গতবারের তুলনায় আলু বীজের দাম ছিল দ্বিগুণ। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। উৎপাদনে মন প্রতি খরচ 800 থেকে 850 টাকা, অথচ এখন মন প্রতি আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। যে খরচ গেছে এই খরচ আমাকে এই দামে পোষাইব না। 1000 টাকা মনের উপরে পড়ে গেছে, এখন বর্তমানে বাজার আছে 600 টাকা। গেলবার এক বস্তা সার দিছি 1100 টাকা, এবার লাগাইছি সেই সার লাগছে 1800 টাকা। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আলু সংরক্ষণের প্রস্তাব জেলা কৃষি বিভাগ থেকে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। যেহেতু অনেক বেশি জমিতে আলু আসলে বপন করা হয়েছে, সেক্ষেত্রে আলুর দামের একটা বিষয় চলে আসে। তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা বলছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত,
তাহলে বাজারের উপর আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টঙ্গীর তুরাগ তীরে আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। দুপুর 12টায় মোনাজাতে অংশ নিতে ময়দানের আশেপাশে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তৃতীয় দিনে ফজরের নামাজের পর চলছে বয়ান। বিশ্ব ইজতেমার ময়দানের মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুরব্বীরা। সাধারণ মুসল্লিদের বোঝার জন্য বয়ান বাংলায় তর্জমা করা হচ্ছে। এদিকে আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেয় এবং সমস্ত উম্মতকে জাহান্নামের থেকে বাঁচায় জান্নাতে দিয়ে দেয়। চাইবো যে আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে মাফ করে দেয়, সবাইকে আল্লাহ মাফ করে, আল্লাহর কাম যাতে করতে পারি, দ্বীনের কাম যাতে করতে পারি, দাওয়াত দিতে পারি। রাজধানীর কারওয়ান বাজারে 21 টেলিভিশনের কার্যালয় জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতেও। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মী আলী আহমেদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। রাত 8টার দিকে 21 টেলিভিশন ভবনের নিচতলায় কফি শপে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। 21-এর সংবাদকর্মী ও অন্যান্য বিভাগের কর্মীরা ছোটাছুটি করতে থাকেন। শুরুতে কেউ কেউ নিচে নামতে পারলেও ধোঁয়া বাড়তে থাকলে কর্মীরা উঠে যান ছাদে। আগুনটা লাগার পর আমরা কিছু দেখতেছিলাম না, একদম ধোঁয়াতে পুরোপুরি ভরে গেছে। ওই সময় আমরা উপস্থিত ছিলাম, তখন আমাদের ড্রাইভার যারা ছিলেন, ড্রাইভাররা আপনার আগুন নিবানোর নিয়ন্ত্রণ করে, কিন্তু ওই সময় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভিতরে ব্রিগেড গুড ভাঙছি, ভাঙা ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকা যে গ্যাস ছিল, গ্যাস সিলিন্ডার ভিতরে ঢুকে আগুন নিভাইতে পারি না। আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস ও কফি শপের কর্মীদের রয়েছে ভিন্ন মত। আগুন লাগছে ওই ভিতরে এই যে ইয়ে আছে না, কফি মেশিন থেকে। আগুনের যে সূত্রপাত হয়েছে সেটা হলো বৈদ্যুতিক গোলযোগ, যেটা হচ্ছে সেখানে তাদের ক্যাশ কাউন্টারের যে পিসি ছিল, ওই পিসি থেকে মূলত আগুনটা লাগে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নির্বাচন নাকি সংস্কার আগে, আসন ভিত্তিক নাকি সংখ্যানুপাতিক ভোট, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এসব ইস্যুতে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তাই ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা ঘিরে এবার আবারও এক টেবিলে সব রাজনৈতিক দল। শনিবার বিকেল 3টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা। বিএনপি জামায়াত ছাড়াও সভায় যোগ দেয় অন্যান্য রাজনৈতিক দলগুলো। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বরাবরের মতো সংস্কারকেই গুরুত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটা উপরে আমরা ঐক্যমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। 3.5 ঘন্টা পর বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা একে একে বাইরে আসতে থাকেন, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যে জুলাই আগস্ট বিপ্লবের
যে একটি ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হওয়ার কথা আমরা জোর দিয়েছি, সেটি যেন অনতিবিলম্বে সেই ঘোষণাপত্র যেন জাতির সামনে ঐক্যমতের ভিত্তিতে চলে আসে। প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে সকলে মোটামুটি একমত হয়েছে। মিনিমাম যেটা ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি সেই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। অংশ নেওয়া প্রতিনিধিরা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে, কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা। বেশিরভাগ দলের মত হচ্ছে যে স্থানীয় নির্বাচন, আমরাও এটা বলেছি, স্থানীয় নির্বাচন এখন করা এখনো অনেক সময়ের ব্যাপার। আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি, বিভেদ সৃষ্টি হতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সভার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, দলগুলোর মধ্যে কতটা ঐক্য তৈরি হয়, সেটাই দেখার অপেক্ষায় গোটা জাতি। প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। নাহিদ সিরাজি নিম্মে, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যত দ্রুত সম্ভব আমরা ঐক্যমত্যে পৌঁছতে চাই, কিন্তু যেহেতু 6টি কমিশনের প্রতিবেদন এবং আমরা এই প্রতিবেদনগুলোর সারাংশ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো দিয়েছি, তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এক অর্থে দেখেছেন, কিন্তু পর্যালোচনা করার জন্য একটু সময় তাদের দিতে হবে এবং আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐক্যমত্যটা প্রতিষ্ঠা করা দরকার, যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোজায় বাজার সহনশীল রাখতে ভোজ্য তেল, চিনি সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড়, বোতলজাত সয়াবিন তেলের সংকট। বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা, উঠছে না উৎপাদন খরচ। আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে জাতপন্থীদের বিশ্ব ইজতেমা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।